দেশের মানুষ যেটাই বলছেন আসলে প্রিয়া খান সেটাই সত্য। অতি সুন্দরে পোকা থাকে, এটাই তার বাস্তব প্রমাণ। তার ভিতরে এত যে খারাপ গুণ ছিল সেটি কেউ জানতো না। যখন ইমরান ভিপিকে মামলা দিয়ে তিনি কারাগারে পাঠিয়েছেন, তারপরে তার বিভিন্ন কথায় বিভিন্ন আচরণে বোঝা গিয়েছিল তিনি আসলেই একজন প্রকৃত হানি ট্র্যাপের সদস্য। সাথে তার মা আরো মাদক সম্রাজ্ঞী। সবকিছু মিলিয়ে তারা ঢাকার রাজপথে যেন তারা হানি ট্র্যাপের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরই মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে ইমরান ভিপির সেই নায়িকা প্রিয়া খান। অবশেষে পুলিশের কবজায়। তাকে যখন গ্রেপ্তার করেছে, সাংবাদিকদের মুখোমুখি হতে গিয়ে তিনি সাংবাদিকদেরকেও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আখ্যা দেওয়ার পর বিভিন্নভাবে তেড়ে আসে। তার এই সাহস কোত্থেকে এসেছে, এটি সচেতন মহলের প্রশ্ন। এবার ইমরান ভিপি এবং প্রিয়া খান কারাগারে রয়েছেন। তারা দুজনেই নতুন করে হয়তো সংসার করবেন। গতবার গেল ধর্ষণ মামলায়, এবার গিয়েছে তারা নতুন করে হয়তো সংসার গোছাতে। এবার কি কারাগারেও তারা সংসার করবেন, বাকিটা আপনারাই বুঝবেন। কারণ ইমরান ভিপি কারাগারে, তাকে ইমরান ভিপি ধর্ষণ করেছিল সেই মেয়েকেও আজ পুলিশ ধরে নিয়ে গেছে, সাথে তার মা সহ। বন্ধুরা দেখেন, ইমরান ভিপি গত কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে। তার পাশাপাশি বর্তমানে ইমরান ভিপিকে যিনি গ্রেপ্তার করেছেন বা যিনি মামলা দিয়েছেন ধর্ষণ মামলা, সেই মামলার পরে এখনো পর্যন্ত ইমরান ভিপি কারাগারে রয়েছেন। তার পরবর্তী এই যে গেল কয়েকদিন পরে তার সেই ধর্ষণ মামলায় যে ভিকটিম তাকে আজ আটক করেছে, সাথে তার মা সহ। তারা হানি ট্র্যাপের সদস্য বলে তাদেরকে আটক করা হয়েছে, তবে বিস্তারিত এখনো পর্যন্ত জানা যায়নি। আপনারা এরই মধ্যে দেখেছেন সেই প্রিয়া খান এবং তার মা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতে যেভাবে উঠে পড়ে লেগেছিল। অবশেষে তারা যখন তাদের বাসা চুরি করে পরিবর্তন করতে চাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়।